এই যে টাওয়ারগুলো হচ্ছে দারোরা বাজার। আমি এখন দাঁড়িয়ে আছি পরমতলা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের পঞ্চম তলার ছাদের উপর। এখান থেকে মাশাআল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরমতলা ইদ্রিসিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ। এই ভবনটা হচ্ছে দক্ষিণ পাশের ভবন, আর এটা হচ্ছে নতুন ভবন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 109 নং পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এটার পিছন দিকে এই যে একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে দামগড় ইউনিয়ন পরিষদ পরমতলায়। তো এখানে আলোর বিপরীতের কারণে আমি আসলে স্পষ্ট ভিডিও করতে পারতাছি না। সকালবেলা হলে, এখন যেদিকে ক্যামেরা মুভ করে রাখছি, সকাল হলে এদিকে ভালো ক্লিয়ার হয়তো, তারপরে কুয়াশা দেখা যায়। আর এটা হচ্ছে পরমতলা দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসার উপরের যে টাওয়ার, এই টাওয়ার। আর এই যে এই টাওয়ারটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী টাওয়ার। সিদ্ধেশ্বরীর পরে ওদিকে ছোট্ট একটু আমি দেখতে পাচ্ছি আর একটা টাওয়ার আছে। এই যে এই টাওয়ারটা, এটা কোন জায়গায় সঠিক আমি অনুমান করতে পারতেছি না। এটা কি রাজামের না কুরুল না ভুটিয়াকান্দি? সম্ভবত ভুটিয়াকান্দি মাদ্রাসার টাওয়ার হতে পারে, তা আমি শিওর না। আর আমি যদি একটু ওদিকে যাই, এটা পরমতলার দক্ষিণ পাড়া যে মাঠ ওইটা। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উনজুডি নোয়াখালীর সীমানায় আপনার একটা হাফিজা মাদ্রাসা আছে। আমরা এই মাদ্রাসাটাকে পাইলটের মাদ্রাসা হিসেবে চিনি। নোয়াখালী উনজুডির সীমানায়। আর বাকি যা দেখতে পাচ্ছেন শুধু গাছগাছালি, এগুলো স্পষ্ট দেখা যায় না। এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি, মীরবাড়ি। এটা আমাদের মীরবাড়ির পুকুর। আসলে উপর দিকে যত ওঠা যায় ততই দেখা যায় যে একদম চমৎকার, যে আসলে আমরা কোথায় বসবাস করতেছি। সূর্যটা বিকালের সূর্য, তো এই কারণে আমি পশ্চিম দিকে যদি ভিডিও করি তাহলে ভিডিও ক্লিয়ার আসে না। এটা হচ্ছে আপনার আমাদের যে পুরান মসজিদ, দোতলা মসজিদের যে আপনার গাটলা, এই গাটলা এটা। আর এটা হচ্ছে দোতলা মসজিদ পুরান। এটা যখন একতলা ছিল, আমার নানা এখানে এই মসজিদের খাদেম ছিলেন। এখানে উনি ইমামতি করতেন, মক্তব চালাইতেন। ওনার অনেক ছাত্র আছে এখন, যারা সর্বোচ্চ বয়সী, যারা জীবিত আছে, তাদের উপরে বয়স আর কারো নাই। আমার নানা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল যাত্রাবাড়িতে। এদিকে আমি মুরাদনগরের দিকে ক্যামেরা তাক করছি, কুয়াশার কারণে কিছু স্পষ্টই দেখা যায় না। আর এই যে ভবন, এই বিল্ডিং দেখতে পারতেছেন, এটা আমি যে মসজিদে দাঁড়িয়ে আছি, এই মসজিদের ভবন নির্মাণের প্রতিষ্ঠাতা মরহুম ফজর আলীর বড় ছেলে খোরশেদ সাহেবের বাড়ি। এটা খোরশেদ সাহেবের বাড়ি। এটা হান্নান নজরের বিল্ডিং কই আর কি। খোরশেদ সাহেব তো আর এখানে আসে না, মাঝে মধ্যে আসে।
আর এই যে টাওয়ারটা, এটা হচ্ছে আমাদের বিন্তারামপুর। একটা কাক আসছে আমাকে দেখার জন্য, কাকা করতেছে। রমজান মাস, আর একটু পরে চতুর্দিকে শুধু কোরআনের আয়াত পাঠ করতেছে মাইক দিয়ে, এরকমই শোনা যাবে। অনেক দূরে, এই যে দেখেন অনেক দূরে পাখি যাইতেছে। আমি এই ক্যামেরাটা দিয়ে আরও জুম করতে পারি, আরও জুম করলে ক্যামেরার ভিডিওর রেজলিউশন ভালো আসবে না, আমি রেজলিউশন কমায় রাখছি। তো এটা হচ্ছে মোল্লা মার্কেট, একটু ব্রাইটনেস বাড়াই দিই। এটা এই জায়গাটা হচ্ছে সলমান মার্কেট, শেলি মজুরের একটা গ্যারাজ। আর এই যে এটা হাবিব তারার, হাবিব মোল্লা ওনার। আর আমার চাচা খোকন স্যারের বিল্ডিং। যাক, এই হচ্ছে আমাদের পরমতলার সর্বোচ্চ ভবন থেকে যদি চতুর্পাশ দেখি যা দেখা যায় তাই এতক্ষণ ভিডিও করলাম। যদি আর কিছুদিন পর এই ধোঁয়া বা কুয়াশা যখন শেষ হয়ে যাবে তখন আবার ভিডিও করলে আশা করি ভিডিও আরও ক্লিয়ার হবে। আজ এই পর্যন্তই, সূর্যটা একটু দেখাই দেই। এই যে মাশাআল্লাহ, সূর্য কেমন লাগে, অন্ধকার, শুধু সূর্যটাই দেখা যাইতেছে। আমি যদি এর চেয়ে বেশি ডিপ করি তাহলে আর ব্রাইটনেস থাকবে না, দেখা যাবে না কিছু। তবে আমি আশ্চর্য, নিচে কিন্তু গরম চলে আসছে, এরকম কুয়াশা আর দেখা যায় না। কিন্তু যখন উপরে উঠছি, উপর থেকে নিচের দিকে যখন তাকাই, যে শুধু কুয়াশা। এই যে এই জায়গাটা দেখেন, একদম কুয়াশা, মানে গাছের ফাঁকে ফাঁকে। ধোঁয়ায় তো এরকম হওয়ার কথা না, সারা এলাকা জুড়ে না ধোঁয়ায়, ধোঁয়াগুলা এগুলি, এই যে ধোঁয়া, এগুলি বাড়ির থেকে উপরের দিকে উঠতেছে। তো আসলে উপরে না উঠলে অনেক কিছু দেখা যায় না। ধোঁয়া আচ্ছন্ন। তবে আমার মনে হয় না যে এতটুকু উপর থেকে বেশি দূরে কিছু দেখা যাবে। আমার মনে হয় যদি এই বিল্ডিংটা, আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, মসজিদে দাঁড়িয়ে আছি, মসজিদ হলেও এটা তো বিল্ডিং, তো এটা যদি আরও মেবি আপনার আরও 15-20 তলা উপরে হতো। আর আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা যদি অরিজিনাল আপনার 100x জুম হতো তাইলে অনেক দূরের কিছু দেখাইতে পারতাম, কিন্তু তাও সম্ভব না, কারণ আমি চতুর্দিকে যা দেখতেছি শুধু ধোঁয়া দেখি। মানে এই যে আরেকটা ধোঁয়ার কুণ্ডলি দেখেন, এই যে ধোঁয়া উঠতেছে, যেন এই বাড়িতে আগুন লেগে গেছে। আসলে কিন্তু বিষয়টা এমন না, কারণ রমজান মাস তো, ইফতার রেডি করার জন্য সবাই চুলায় কাজ করতেছে। এই যে হাশেম নামে একজন লোক চলে গেল, আর দেখাতে পারলাম না। তো আসলে এগুলি স্মৃতি হিসাবে থাকবে, জানি না অনলাইনে এই আইডিগুলা, এই ভিডিওগুলা কতদিন থাকবে। তারপরও মন যখন চায় তখনই ভিডিও করি, আপলোড করি। এক সময় লাইভ করতাম, যে লাইভ মানে হচ্ছে কি, মানে স্পষ্ট ডকুমেন্টস, প্রমাণ। ফেসবুকে লাইভ করতাম এভাবে, কিন্তু এখন লাইভ, ফেসবুকের আপডেটের কারণে লাইভ ভিডিওগুলো রিমুভ করে দিতেছে। এক এক করে প্রত্যেকটি নোটিফিকেশন দেয়, দিয়ে সেটা রিমুভ করে দেয়, তো তুলে দেওয়া আর হইল না। তো এগুলি আবার পুনরায় রিআপলোড করতে হবে, আপলোড করে সেটা পুরো দেখতে হবে। এই যে এইটা সম্ভবত আমাদের একজন দোকানি, উনি যদি দেখে ওনার ভিডিও করছি তাইলে অনেক কিছু কইব। যাক, চেহারা স্পষ্ট না, এই কথা বললে বাঁচা যাবে। আমি আসলে এত উপরে উঠছিলাম একটাই কারণ, যে আমি স্পষ্টভাবে উপর থেকে ভিডিওটা দেখাবো, তবে বুঝছি সকালবেলা উঠতে হবে। সকালবেলা উঠলে এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা আরও স্পষ্ট দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটা আমি এখানে স্টপ করলাম।